আমরা প্রস্তুত কিনা এই প্রশ্ন বললে মাঠে ময়দানে আপনারা যাও দেখছেন আমরা প্রস্তুত কিনা, কারণ আপনারা মিডিয়ার লোকেরা তো নিউজ করছেন যে মাঠে সরব। তো আমরা সবসময় নির্বাচনের মধ্যে আছি, বিগত ইতিহাস আমাদের তাই, নির্বাচনমুখী দল। আর নির্বাচনের প্রস্তুতি আমাদের রেগুলার কর্মকাণ্ডের একটা পার্ট। সেই হিসাবে আমাদের নির্বাচনী প্রস্তুতি আরও আগে শুরু হয়েছে এবং চলমান আছে। তো নির্বাচন কখন হবে এটা তো সরকার ঠিক করবে, সেই দিক থেকে আমরা বলেছি যে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি, কারণ ডেডলাইনটা কিন্তু আমাদের আমির জামাতের পক্ষ থেকেই আরও আগেই বলা হয়েছে। 16 এপ্রিল একটা অনুষ্ঠানে তিনি বলেছেন। তো সেই দিক থেকে আমাদের দ্বিমত নাই, কিন্তু আমাদের প্রশ্নটা এখানে থেকে যায়, আমাদের রাজনৈতিক ঐতিহ্য কী? আমাদের রাজনৈতিক ঐতিহ্য হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণার আগে বা দিনক্ষণ বলার আগে সরকার প্রধান রাজনৈতিক দলের সাথে সংলাপ করে, ইলেকশন কমিশন সংলাপ করে, মেন স্টেকহোল্ডারই রাজনৈতিক দল। এবার কিন্তু এটার ব্যর্থ ঘটেছে। তো এভাবে দীর্ঘদিনের গড়ে ওঠা ট্রেডিশনগুলো ভঙ্গ করা হয়। এর আগেও একটা বিষয় ঘটেছে, আমরা বলেছি, সরকারি দৃষ্টি আকর্ষণ করেছে, এখানে আবার রিপিট হলো। তো এটা সুন্দর দেখায় না। তো আমরা আশা করছিলাম সেটাই হয়নি। তো প্রস্তুতির জায়গায় বা এটাকে আমরা কীভাবে দেখছি সেটা আনুষ্ঠানিক পত্রিকায় যেটা বলছি আমি এটা রিপিট করি। আমাদের সেই পত্রিকা আমি বলেছি আমরা ইতিবাচকভাবে দেখি, তবে যদি জুলাই সনদের আইনগত ভিত্তি দিয়ে সেই সনদের ভিত্তিতে যদি ইলেকশনটা হয়, অর্থাৎ এই সরকারকেই আইনগত ভিত্তি দিতে হবে এবং মৌলিক যে সংস্কারের বিধিমালা আছে সেখানে নির্বাচনী সরকার ব্যবস্থার কথা আছে, সেখানে নির্বাচনে আইনের সংস্কারের কথা আছে, ইলেকশন গঠনের জন্য চার্জ কমিটি গঠন করে ইলেকশন করার ব্যাপারে যে সংস্কারের কাজগুলো হয়েছে, ইলেকশনের সাথে আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা মৌলিক সংস্কারে এসেছে। তাহলে এই কাজগুলো যদি আপনি সংস্কারের আলোকে সব কিছু বাস্তবায়ন করে ইলেকশনে না যান, তাহলে এর সংস্কারটা বিফলে যাবে, এটা মূল্যহীন হয়ে যাবে, গুরুত্বহীন হয়ে যাবে। সেই জন্য আমরা বলেছি যে জুলাই সনদের ভিত্তিতে যাতে এটা হয়, তার আগে এই সনদটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। এটা কনস্টিটিউশনাল যে স্ট্যাটাস, আইনি যে ভিত্তি, সেটা দিতে হবে। তাহলেই আমরা এই টাইমলাইনের মধ্যে ইলেকশন করার জন্য আমরা প্রস্তুত আছি। তখনই আমরা মনে করি একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে। আর নির্বাচন পদ্ধতি হিসাবে পেয়ার সিস্টেমকেও আমরা দাবি করেছি, সেটা হলে আরও অনেক বেশি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাব।